উড়নচড় কিনে কি কি ওটা কিছু একটা হবে। ওই যে আমাদের বুকের ভেতরটা শুকিয়ে যাচ্ছে। এখানে চোরা চোরা কেন লেখা তাহলে? উচ্চারণ করতে পারো। মাই গড। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুস্মিতা, তোমরা দেখছো দালি ব্লগ বাই সুস্মিতা। নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই। চোখ মুখের অবস্থা থেকে বুঝতেই পারছো মারাত্মক শরীর খারাপ, মানে মারাত্মকই শরীর খারাপ। আর এইখানে খেলনাগুলোকে এখান থেকে খুঁটিয়ে খুঁটিয়ে ফেলে দিচ্ছ, মানে আমি পাগল হয়ে যাচ্ছি। সারাক্ষণ সারা ঘর গুছিয়ে গুছিয়ে না আমি শেষ। এমনকি আমি সকালবেলা উঠেও ঘর গোছাতে বসে গেছি। এই যে জামা প্যান্ট, তোমরা আমার ক্যামেরায় কোনো শেড কিছু দেখতে পাচ্ছ এই সাইড দিয়ে? জানি না, আমার প্রোটেক্টারটা চেঞ্জ করার পর আমার নিজেরই মনে হচ্ছে ক্যামেরাটা যেন ঠিকঠাক নেই, বাট কিছু করার নেই। এখন ওই নতুন প্রোটেক্টার হয়েছে না, যেটাকে তোমার ইউভি ল্যাম্প দিয়ে সেট করতে হয়, ওইভাবে সেট করে দিয়েছে। আমি জানি না এটা তোলা যাবে কি না। তুললে তো পুরো ডিরেক্ট, কারণ এখন কিছু পাওয়াও যাচ্ছে না, মানে নর্মাল কোনো কভার পাওয়া যাচ্ছে না, মানে স্কিন প্রোটেক্টার। তো সেটার জন্য জানি না, এরকমই ঘোলাঘোলাই দেখতে হবে। তো যাই হোক, আমি সকাল সকাল উঠে এইসব করে ফেলেছি। আর চলো তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করি। আমি কোনো রকম ইন্ট্রো দিইনি, কোনো কিচ্ছু দিইনি, জাস্ট শ্যুট করে গেছিলাম। আমি মাসি শাশুড়ির বাড়িতে গেছিলাম, ওখানে বিরাট বড় একটা কালী পুজো হয়। সেই কালী পুজোর বিবরণ, বিস্তারিত কথা যাবতীয় ওই ভিডিওতে তোমরা দেখতে পাবে, মানে পরের ভিডিওতেই দেখতে পাবে। কি করছে ও? তো সেই জন্য আর ইন্ট্রোতে বললাম না। আমি ইন্ট্রোটা এখন বাড়িতে বসে দিচ্ছি, কারণ ভিডিওটা পুরো শ্যুট করা আছে। তো এখান থেকে তোমরা দেখতে থাকো। ও কি কথা এ ছুটকির দাদা এসছে, সরে যা। দুটো আবার ওরা দুজন মিলে দেখছে। ঠিক আছে ঠিক আছে, চেনার দরকার নেই। বলবি কামড়া। হেই এভরিওয়ান, তো চলে এসেছি মাসি শাশুড়ি বাড়ির থেকে প্রায় 2.5 থেকে 3 ঘন্টা দূরে এক কালী পুজোতে এসেছি। কুলগাছিয়া নামক নাম শুনেছো কিনা তোমরা জানি না, তবে এটা বাগনানের আগে স্টেশন। আর এখান থেকে তুলসীবেড়িয়া নামক এক জায়গা, এখানেই হচ্ছে আমার মাসি শাশুড়ির বাড়িতে। দেখতেই পাচ্ছ চারিদিকে লাইট। আর এখন কিন্তু বাজে ঠিক 12:15। 12টা থেকে কালী পুজোটা স্টার্ট হয়। প্রচুর লোকজন এখানে, ভিড় মানে সাংঘাতিক লেভেলের। আর মাকে দেখার পর তো মন পুরো জুড়িয়ে গেল, কারণ সত্যি অসম্ভব সুন্দর ছিল। পুরোপুরি সামনে তো যেতে কোনোভাবেই পারলাম না, কারণ অনেক লোক, অনেক ভিড়। যতটা জুম করতে পেরেছি হাফটা নেওয়ার চেষ্টা করেছি। একটু পরে একটু ফাঁকা হলে আমি এসে পুরোটা দেখানোর চেষ্টা করব। তো দেখতেই পাচ্ছ কত লোকজন এখানে, ওরে বাবা, চারিদিক যাওয়ার মতো ক্ষমতা নেই। তারপর চলে গেলাম মেলার দিকে। তো এখানে মেলা, মানে এত বড় মেলা আর এত লোকজন ভাবাই যায় না। এখন কিন্তু সত্যিই 12টা পেরিয়ে গেছে, 12:30টারও পর। তো এখানে অনেক মশলাদার জিনিসপত্র বিক্রি হচ্ছে, যেগুলো দেখে আমার বেশ ভালো লাগছে। আর এই যে আমরা দুজনেই এসছিলাম, বিট্টুও এসছিল, 3 জনেই গেছিলাম। কিন্তু হ্যাঁ, কোনোভাবে আর রাতের দিকে জায়গাটা খালিই হলো না, তাই চলে এসছি আমরা। পরের দিন গেছিলাম ওখানে আবার মেলাটার জন্য, যেহেতু পুজোটা হয়ে গেছে। পরের দিন একটু ফাঁকা ছিল, আর সেটাই তোমাদের সাথে শেয়ার করব অনেক কাছ থেকে। তার আগে দেখো তো নাগরদোলা, দেখতে কি ভালো লাগে না? এই লাইটগুলো জাস্ট ওয়াও। যখনই যেখানে নাগরদোলা দেখি, মানে কারেন্টের নাগরদোলা আর কি, তখনই এরমভাবে দূর থেকে ভিডিও, ছবি কত কিনা আমি করতে থাকি। তবে বেশ অনেকটা জায়গা জুড়ে মেলাটা। আর এখানে সব থেকে জিনিস যেটা আমার মন ছুঁয়েছিল সেটা হচ্ছে এই পুতুলগুলো। অ্যাকচুয়াল পুতুল না, এগুলো হচ্ছে চাবির রিং, বাট দেখতে এত সুন্দর। ইচ্ছা থাকলেও অনেক সময় অনেক কিছু কেনা পসিবল হয় না। তো সেটাই ভাবছিলাম, এত পছন্দ হয়েছিল, বাট তাও কিনিনি। তো যাই হোক, এটা ওটা মেয়ের জন্য দেখছিলাম, আলটিমেট মেয়ের জন্য কিছুই কিনিনি। পরের দিন গিয়ে কিনেছিলাম 2-1টা চশমা ওর জন্য, আর 2-1টা খেলনা। ওর ঠাম্মিও ওকে কিনে দিয়েছিল কয়েকটা জিনিস। আর এই যে গাড়িটা দেখছো, এটা যেন যেখানেই যাই সেম গাড়ি আমি দেখতে পাই ওর জন্য। অলরেডি বাড়িতে 2টো আছে, সেম। তো নাগরদোলাটা প্রায় কাছাকাছি আমরা এসে গেছি, এখনও ঘুরছে, যেটার থেকে চোখ ফেরানো যাচ্ছে না, তাই আরেকবার তোমাদেরকে জুম করে দেখালাম। তো কেমন হয়েছে বলো?
কেমন হয়েছে বলো? মানে আমি কি নাগরদোলা বানিয়েছি? নিশ্চয়ই না। এখানে অনেক কিছু দেখার পরও আমার কিছু ভালো লাগলো না। কি কি কিনেছি না কিনেছি সেটা আর দেখালামও না, কারণ কিছুই কিনিনি সেই মতো। তবে মেলাটা যে অনেক বড় সেটা দেখেই বুঝতে পারছো। আর এই যে ওর ঠাম্মি আর আরও দুটো পুচকু, 3 জন মিলে উঠেছে এই ডিস্কো চড়ার জন্য। বাট হ্যাঁ, এটা ডিস্কো কিনা জানি না, কি নাম সেটাও জানি না। আর এটা হচ্ছে পরের দিনের ভিডিও, মানে ফার্স্ট দিন কোনোভাবেই সম্ভব হয়ে ওঠেনি। মানে মাকে যে দেখাবো কাছ থেকে এতটাই ভিড় ছিল যে কোনোভাবেই পসিবল হয়ে ওঠেনি। তবে হ্যাঁ, এই জিনিসটা আমি নতুন দেখেছি, তোমরাও দেখো। দেখেই না আমার মাথা প্রথমে ভেবেছিলাম জিনিসটা ঠিক এইভাবে গোল গোল করেই ঘুরবে, তারপর দেখছি না, এটা আস্তে আস্তে ওপরে পদ্ম ফুলের মতো উঠছে আর নিচে সুন্দর একটা লাইটিং। তারপরে যেটা হলো সেটা তোমরা দেখতে থাকো। নামতে বলো, নেমে যায়, আবার বলো, আবার বলো, আরেকবার ভুলভাল জিনিস কেন ওঠে, আবার জোরে দিচ্ছে। নামতে বলো মাম্মাম, ঠামকে নাম বলতে বলো। বলো আমার মুখটা কিরম অসহায়, ওরা হচ্ছে না, ওরা চড়ছে ঘুরন চড় কি নাকি, কি ওটার নাম কি? টর্নেডো। টর্নেডো কোথায় লেখা? টোরা টোরা, টোরা টোরা জানি না, কিছু একটা হবে। আমাদের বুকের ভেতরটা শুকিয়ে যাচ্ছে আর ও তো সমানে বলে যাচ্ছে না না। ওখানে টোরা টোরা কেন লেখা তাহলে? উচ্চারণ করতে পারো ঠিক। শেষ 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 বাবা, বুকের একে বলে ঘুরতে যাওয়ার প্রভাব। তো যাই হোক, ঘুরে টুরে এসে ঠান্ডা ফান্ডা এত লাগিয়ে ফেলেছি যে আমাকে ভাপ নিতে হচ্ছে। তো এটা নিয়ে 3 বার ভাপ নিলাম, তাও কিছুতেই মাথা ছাড়ছে না। আর আমার সাইনাস মাইগ্রেন কি নেই সব বর্তমান, তো সেই জন্য ভাপ ছাড়া অন্য কিছুই কাজ করবে না মোটামুটি। কারোর সাইনাস মাইগ্রেনের ওষুধ জানা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখো, খুব উপকৃত হইব। প্রচণ্ড ব্যথা করছে তাই ভুলভাল বকছি। তো মেয়ের আমি খাবার বসিয়েছি, আমি জানি না এটা ব্লগ হচ্ছে কি কী হচ্ছে। তো মেয়ের খাবার বসিয়েছি, সারাদিন এত উৎপাত করেছে যে আমার আরও মাথাটা পাগল হয়ে গেছে। তো খাবারটা রাতের খাবারই বসিয়েছি, এখন নিয়ে শাশুড়ি একটু বাইরে ঘুরতে গেছে, সেই ফাঁকে আমি একটুখানি চা খেলাম। আর এই যে ভাপ নিয়ে মুখের অবস্থা খারাপ, আই থিঙ্ক খাবারটাও হয়ে গেছে। তো ওকে আজকে রাতেরবেলা ভাবলাম চলো একটুখানি স্যুপ টাইপের বানিয়ে দিই, কারণ ওকে আমি স্যুপ খুব একটা বানিয়ে দিতে পারি না, মানে হয়ে ওঠে না। তো আজকে ওটাই করছি। আর ব্লগটা এখানে এন্ড করছি। যদি কিছু ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে দিও, পাশে একটা ছোট্ট বেল বাটন আছে ওটাকে প্রেস করে দিও, যাতে যখন ভিডিও আপলোড করবো তখন দেখতে পাও নোটিফিকেশনের মাধ্যমে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও বা ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট, লাভ ইউ অল।